everyone and welcome to English tutorial by SB. I am Shraboni, your online English guide. আজকে আমরা এমন 15টা ফ্রেজাল ভার্ব শিখব যেগুলো ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। এই ফ্রেজাল ভার্বগুলো আমরা রেগুলারলি আমাদের ডেইলি কথোপকথনে ব্যবহার করতে পারি। তাহলে চলো আর দেরি না করে এই ফ্রেজাল ভার্বগুলো শিখে নিই। আজকের ফার্স্ট ফ্রেজাল ভার্বটা হলো পুট অন। পুট অন মানে হলো টু ওয়্যার সামথিং, মানে পরিধান করা, কিছু পরা। সেটা মেকআপ হতে পারে বা কোনো ড্রেস হতে পারে। সেন্টেন্সে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, ডোন্ট পুট অন মাই কোট। ডোন্ট পুট অন মাই কোট মানে কি, আমার কোটটি পরো না। আমরা আরও বিভিন্ন রকমভাবেও এটা ব্যবহার করতে পারি, যেমন তোমার স্কুল ইউনিফর্মটা পরো, এর ইংলিশটা কি হবে, পুট অন ইয়োর স্কুল ইউনিফর্ম। আমরা যদি এইটা বলতে চাই যে একটা প্রপার ড্রেস পরো বা একটা ঠিকঠাক ড্রেস পরো, এটার ইংলিশ হবে পুট অন আ প্রপার ড্রেস। তাহলে দেখতে পেলে কত রকমভাবে আমরা আমাদের ডেলি এই যে কথোপকথন হয়, ডেলি এই যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি, সেখানে খুব ইজিলি আমরা পুট অন ব্যবহার করতে পারি। চলো পরের ফ্রেজাল ভার্বটা দেখি। পরের ফ্রেজাল ভার্বটা হলো টেক অফ। পুট অন মানে যেমন পরা, টেক অফ মানে হচ্ছে টু রিমুভ সামথিং, মানে খুলে ফেলা। ঠিক আছে, চলো আমরা সেন্টেন্সের ব্যবহারটা দেখে নিই। টেক অফ ইয়োর শুজ আউটসাইড। টেক অফ ইয়োর শুজ আউটসাইড মানে বাইরে তোমার জুতোটা খুলে এসো। ঠিক আছে, চলো পরের ফ্রেজাল ভার্বটা কি আছে দেখে নিই। পিক আপ। পিক আপ মানে হলো টু পিক সামওয়ান অর সামথিং ফ্রম আ ডেস্টিনেশন। কোনো একটা জায়গা থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে তুলে নেওয়া, বা টু লিফট সামথিং অর সামওয়ান ইউজিং ইয়োর হ্যান্ডস, নিজের হাতের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তুকে তোলা। ঠিক আছে, চলো সেন্টেন্সে আমরা এর ইউজটা দেখে নিই। পিক মি আপ ফ্রম দ্য স্টেশন মানে আমাকে স্টেশন থেকে নিয়ে যাও। আমরা অনেক সময় বলে থাকি না, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এই রকম একটা স্কুলে আছি, আমাকে স্কুল গেট থেকে নিয়ে যাও। তো সেই জায়গায় আমরা পিক আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। আর আমরা কিভাবে ব্যবহার করব দেখে নাও। পিক আপ ইয়োর ফোন ফ্রম দ্য ফ্লোর, মাটিতে যদি কোনো জিনিস পড়ে থাকে বা কোনো ব্যক্তি যদি মাটিতে শুয়ে থাকে, তাদেরকে আমাদের হাতের সাহায্যে তুলতে হবে, তখনও আমরা এইভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন এখানে লেখা আছে পিক আপ ইয়োর ফোন ফ্রম দ্য ফ্লোর, মানে ফ্লোর থেকে, মেঝে থেকে তোমার ফোনটা তুলে নাও। তাহলে আমরা পিক আপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কোনো লোকেশন থেকে কাউকে বা কোনো জিনিসকে নিয়ে আসার জন্য, বা মেঝেতে যদি কোনো জিনিস থাকে বা যদি নিচে কোনো জিনিস থাকে সেটাকে আমাদের নিজের হাত দিয়ে তুলতে হবে, তখন আমরা পিক আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। আশা করি বুঝেছো। চলো পরেরটা দেখে নিই। ড্রপ অফ। ড্রপ অফ মানে হচ্ছে টু টেক সামওয়ান অর সামথিং টু আ প্লেস অ্যান্ড লিভ দেয়ার। কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ড্রপ অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমাকে একটু বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, বা আমাকে আজকে একটু টিউশন অবধি নিয়ে গিয়ে তুমি সেখানে ছেড়ে দিতে পারবে। এই ধরনের কথাবার্তা, মানে আমরা যদি কাউকে লিফট চাই, একদম সোজা বাংলায় যদি আমরা কাউকে লিফট চাই, তখন আমরা ড্রপ অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্স দেখে নাও। Can you drop me off at my school gate? Can you drop me off at my school gate? তুমি কি আমাকে স্কুল গেটে ছেড়ে দিতে পারবে? অবশ্যই বাই কার বা বাই বাইক হতে পারে। সো ক্যান ইউ ড্রপ মি অফ অ্যাট মাই স্কুল গেট। পরের ফ্রেজাল ভার্বটা দেখে নাও। ফল বিহাইন্ড মানে হচ্ছে ল্যাগ। বাংলায় আমরা যেটা বলি পিছিয়ে পড়া। পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কম্পিটিশানে যদি কেউ পিছিয়ে পড়ে, তখন আমরা ফল বিহাইন্ড এই ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি। সেন্টেন্স একটা দেখে নাও। ইফ ইউ ওয়েস্ট টাইম লাইক দিস ইউ উইল ফল বিহাইন্ড। ইফ ইউ ওয়েস্ট টাইম লাইক দিস ইউ উইল ফল বিহাইন্ড। এর বাংলা মানেটা হলো, তুমি যদি এইভাবেই টাইম নষ্ট করতে থাকো, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা, অপচয় করা, এভাবেই যদি সময় অপচয় করতে থাকো, তুমি পিছিয়ে পড়বে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কম্পিটিশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ব্যাপারে। ঠিক আছে, পরের ফ্রেজাল ভার্বটা দেখে নিই চলো। লিভ আউট।
লিভ আউট মানে কি? টু এক্সক্লুড সামওয়ান অর সামথিং। এক্সক্লুড মানে বাদ দেয়া, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা লিভ আউট এই ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। ঠিক আছে, চলো সেন্টেন্স একটা দেখে নাও। দে অলওয়েজ লিভ মি আউট ফ্রম দ্য গ্রুপ। দে অলওয়েজ লিভ মি আউট ফ্রম দ্য গ্রুপ। তারা সবসময়ই আমাকে তাদের গ্রুপ থেকে বাদ দিয়ে দেয়। পরের ফ্রেজাল ভার্বটা দেখি, কল অফ। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল, মানে বাতিল করা। কোনো মিটিং, কোনো ট্যুর, কোনো প্ল্যান যদি আমরা ক্যান্সেল করি তখন আমরা কল অফ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করি। একটা সেন্টেন্স দেখে নিই। দে কল্ড অফ দ্য মিটিং। দে কল্ড অফ দ্য মিটিং মানে তারা মিটিংটা ক্যান্সেল করেছিল, বাতিল করেছিল। পরের ফ্রেজাল ভার্বটা দেখব কি আছে, রান আফটার। রান আফটার মানে কি? চেজ, যেটার বাংলা মানে হচ্ছে তাড়া করা, পিছু নেওয়া, ধাওয়া করা, যেটা বিশেষ করে পুলিশ চোরেদেরকে করে। ঠিক আছে, একটা সেন্টেন্স দেখে নাও। মাই ক্যাট অলওয়েজ রান আফটার হেন্স। মাই ক্যাট অলওয়েজ রানস আফটার হেন্স মানে কি? আমার বিড়ালটা সবসময় মুরগিদের তাড়া করে, দেখলেই তাদের পিছু নেয়, তাদেরকে ধাওয়া করে। ঠিক আছে, পরের ফ্রেজাল ভার্বটা দেখে নিই চলো। রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে কি? টু লিভ আ প্লেস মানে একটা জায়গা থেকে পালিয়ে যাওয়া। চলো এবার একটা বাক্য দেখে নিই। শি র্যান অ্যাওয়ে ফ্রম দ্য হাউস। শি র্যান অ্যাওয়ে ফ্রম দ্য হাউস সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরের ফ্রেজাল ভার্বটা কি আছে দেখো, শো আপ। শো আপ মানে কি? টু অ্যারাইভ অ্যাট প্লেস where someone is waiting for you মানে কোনো একটা জায়গায় তোমাকে পৌঁছতে হবে যেখানে স্পেশালি কেউ তোমার জন্য যদি ওয়েট করে থাকে। ঠিক আছে, আমরা অনেক সময় একজনকে টাইম দিয়ে থাকি কোনো সময় যে তুই এই জায়গায় দাঁড়াবি, আমি ঠিক এই টাইমে, এক্স্যাক্ট এই টাইমে আমি পৌঁছে যাব। তো সেই জায়গায় আমরা শো আপ এই ফ্রেজাল ভার্বটা ইউজ করে থাকি। একটা সেন্টেন্স দেখো, it is really important to show up on time. It is really important to show up on time মানে it's really important, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টু শো আপ অন টাইম। টাইমে তোমার অ্যারাইভ হওয়া, স্পেশালি কেউ যদি তোমার জন্য সেই জায়গায় ওয়েট করে, তুমি টাইম দিয়ে রেখেছো, অবশ্যই তোমাকে সেই টাইমে সেই জায়গায় উপস্থিত হওয়াটা খুবই দরকার। বোঝা গেল? পরেরটা দেখো, রান আউট। রান আউট মানে কাম টু অ্যান এন্ড মানে শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। আমাদের যখন ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়, তখন আমরা এই ফ্রেজাল ভার্বটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি। বা তোমাদের যদি ট্যাঙ্কের জল শেষ হয়ে যায়, তোমার ট্যাঙ্কে জল ভরে রেখেছো, সেই ট্যাঙ্কের জলটা যদি শেষ হতে থাকে মানে শেষের দিকে এসে যায়, তখন তোমরা এই রান আউট ফ্রেজাল ভার্বটা ইজিলি ইউজ করতে পারো। কি খুব গুরুত্বপূর্ণ না? এটা খুব ইউজফুল না? চলো একটা সেন্টেন্স দেখে নাও। মাই কার ইজ রানিং আউট অফ পেট্রোল। মাই কার ইজ রানিং আউট অফ পেট্রোল মানে আমার গাড়ির পেট্রোল শেষ হতে বসেছে, শেষ হয়ে আসছে। পরের ফ্রেজাল ভার্বটা দেখে নিই কি আছে, কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে কি? টু মিট সামওয়ান বাই চান্স মানে কারো সাথে হঠাৎ দেখা বা সাক্ষাৎ হয়ে যাওয়াকে আমরা কাম অ্যাক্রস এই ফ্রেজাল ভার্বটা দিয়ে ইজিলি বলতে পারি। একটা সেন্টেন্স দেখো, আই কেম অ্যাক্রস হার অন মাই ওয়ে। আই কেম অ্যাক্রস হার অন মাই ওয়ে মানে আমার যাওয়ার পথে হঠাৎই আমার তার সাথে দেখা হয়ে গিয়েছিল। পরের ফ্রেজাল ভার্বটা কি আছে দেখে নিই, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি? টু ডিস্ট্রিবিউট অর গিভ সামথিং ফর ফ্রি বিতরণ করা বা কাউকে ফ্রিতে কিছু জিনিস দিয়ে দেওয়া। ঠিক আছে, চলো এটাই লেখা আছে, বিতরণ করা বা কাউকে দান করা। সেন্টেন্স দেখো, শি গেভ অ্যাওয়ে হার অল মানি ইন চ্যারিটি। শি গেভ অ্যাওয়ে হার অল মানি ইন চ্যারিটি মানে চ্যারিটিতে সে তার সমস্ত টাকা সে দান করেছিল। আমরা বিতরণ করা বা ডিস্ট্রিবিউট করা হিসাবে যদি গিভ অ্যাওয়ে ইউজ করতে চাই তখন আমরা বলতে পারি গিভ অ্যাওয়ে দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস মানে চকলেটগুলো স্টুডেন্টদের মধ্যে বিলিয়ে দাও, বিতরণ করে দাও। ঠিক আছে, পরেরটা দেখে নিই চলো, পুট বাই। পুট বাই মানে কি? লে অ্যাসাইড, সঞ্চয় করা। একটা সেন্টেন্স দেখে নাও, ইউ শুড পুট বাই সামথিং ফর ফিউচার। ইউ শুড পুট বাই সামথিং ফর ফিউচার ভবিষ্যতের জন্য তোমার কিছু সঞ্চয় করে রাখা উচিত। আমাদের সবারই উচিত ভবিষ্যতের জন্য টাকা পয়সা হোক, খাবার দাবার হোক বা যে কোনো জিনিস সঞ্চয় করে রাখা, যেটা খুবই ভবিষ্যতে আমাদের দরকারে কাজে লাগবে। ঠিক আছে,
সেটা জ্ঞানও হতে পারে। পরেরটা দেখে নিই। রিলাই অন মানে কি? টু ডিপেন্ড সামওয়ান অর সামথিং। বাংলায় আমরা যেটাকে বলি ভরসা করা, বিশ্বাস রাখা। ঠিক আছে, একটা সেন্টেন্স দেখে নাও। ইউ ক্যান রিলাই অন আওয়ার চ্যানেল টু লার্ন ইংলিশ ইজিলি। ইউ ক্যান রিলাই অন আওয়ার চ্যানেল টু লার্ন ইংলিশ ইজিলি মানে কি? আমাদের চ্যানেলটার ওপর তোমরা অবশ্যই চোখ বন্ধ করে ভরসা করতে পারো সহজভাবে ইংলিশ শেখার জন্য। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা তো জানেই যে কত সহজ ভাষায় আমরা আমাদের ভিডিওসগুলো বানাই। যারা আজকে এই ভিডিওটা নতুন দেখছো, তোমরাও নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছো যে তোমাদের সহজে ইংলিশ শেখার জন্য অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে ইউ ক্যান রিলাই অন আওয়ার চ্যানেল, অন আস। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম লাগলো আর কী ধরনের ভিডিওস তোমরা পেতে চাও। এবং যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের রেগুলার ভিউয়ার্স অবশ্যই রেকমেন্ড করবে বন্ধুদের যাতে আমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে। এবং এই ভিডিওটা শুধুমাত্র স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও তাদের ক্ষেত্রেই উপযোগী নয়, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই ফ্রেজাল ভার্বসগুলো তাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, সো দ্যাটস ইট। Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.